বাড়িতেই একদম ঝরঝরে পারফেক্ট বাসন্তী পোলাও কিভাবে বানাবে চলো রেসিপিটা শেয়ার করা যাক তোমাদের সাথে। এখানে আমি 500 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর এই চালটাকে এবার খুব ভালোভাবে হালকা হাতে ধুয়ে নেব। ধুয়ে জল চিপে চিপে একটা থালায় জল ঝরাতে রেখে দেবো, একটু ছড়িয়ে রেখে দেবো যাতে জলটা একদম ভালোভাবে ঝরে যায়। আর একটু ফ্যানের নিচেও রেখে দিয়েছিলাম আমি, যাতে জলটা শুকিয়ে যায়। এরপর একটা ফ্রাইং প্যানে আমি 2 চামচ মতো বড় চামচের ঘি গরম করে নিচ্ছি। ঘি বেশ একটু যখন লিকুইড ফর্মে চলে আসবে তখন আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে। গ্যাসটা অফ করে দেওয়ার পর ধোয়া ওঠা বন্ধ হয়ে গেলে ওই লিকুইড ঘিটার মধ্যে আমাদেরকে ছোট চামচের 1 চামচ বা বড় চামচের হাফ চামচও তোমরা হলুদ মিশিয়ে নিতে পারো। তো হলুদটাকে খুব ভালোভাবে আমাদের এখানে মিশিয়ে নিতে হবে যাতে পুরো ঘিয়ের মধ্যে হলুদটা মিশে যায় এবং ঘিয়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই ঘিটা এবার আমি চালের মধ্যে মিশিয়ে নেব। অল্প অল্প করে এই হলুদ ঘিয়ে মিশ্রণটা মেশাবো, সাথে হাত দিয়ে খুব ভালোভাবে চালটাকে মাখিয়ে নেব এই হলুদটা। তো যাতে সমস্ত চালটাতে খুব সুন্দরভাবে কালারটা আসে, তো সেভাবে আমাদের সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এদিকে চালটাকে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। তো তার এর মধ্যে তোমরা চাইলে আদা, কাঁচা লঙ্কা বাটা এগুলোকেও অ্যাড করে মাখিয়ে রাখতে পারো। আর আমি আরো নিয়ে নিয়েছি এতে দেওয়ার জন্য একটু কিশমিশ আর গোটা গরম মশলা, তোমরা চাইলে কাজুও ব্যবহার করতে পারো। আর কড়াই এবার আমি অল্প একটু সাদা তেল গরম করে নিচ্ছি, আর এর মধ্যে মিশিয়ে নিচ্ছি 1 চামচ আরো একটু ঘি। তোমরা চাইলে শুধু ঘিও করতে পারো। তো ঘিটা আবার যখন কড়াইয়ে গরম হয়ে যাবে তো তারপর আমাদেরকে ফোড়ন দিয়ে দিতে হবে এর মধ্যে গোটা তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ এইগুলোই আমি ফোড়নে দিয়ে দিলাম। চেরা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তোমাদের ইচ্ছা মতো ঝাল যেরকম পছন্দ করো সেরকমই পরিমাণ মতো দিতে পারো। তো এই ফোড়নটাকে এবার একটু নাড়াচাড়া করে নেবো আমি। আর তারপরে একটু যেই এর থেকে ফ্লেভার বের হবে তো তারপরে আমি কিশমিশগুলোকেও দিয়ে দেবো। কিশমিশগুলো দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আর যদি তোমরা কাজু দাও তো কাজু আগে থেকে ভিজিয়ে রেখে এইভাবে নাড়াচাড়া করে নিতে পারো। আমি আর কাজু আজকে অ্যাড করিনি। তো এইবার কিশমিশটাকে আমি খুব ভালোভাবে ঘিয়ে একটু ভেজে নেবো। যখন কিশমিশগুলো একটু ফুলে উঠবে ঘিয়ের মধ্যে, তখন তার মধ্যে কিন্তু আমি যে চালটাকে আমি মাখিয়ে রেখেছিলাম হলুদ আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে, সেই চালটাকে এবার আমি কড়াইয়ে ঢেলে দেবো। চালটা দিয়ে 4 থেকে 5 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমাদের ভেজে নিতে হবে। আর এই চালটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে যাতে চালটা কোনো মতেই লেগে না যায় বা পুড়ে না যায়। তো খুব হালকা হাতে ভাজতে হবে, এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে যখন চালটা ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি এখন একটু আদা বাটা দিয়ে দিলাম। তো এই আদা বাটাটা দিয়েও আমি একটু খুব ভালোভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যে আমাদের মোটামুটি 4 থেকে 5 মিনিট পর্যন্ত চালটাকে ভেজে নিলেই হবে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। জলটা বেশ আন্দাজ মতো আমি দিচ্ছি, এখানে কোনো কিছু কাপে মেপে আমি দিইনি, তবে হ্যাঁ তোমাদের মাপটাকে আমি বলে দিচ্ছি। তো খুব ভালোভাবে জলটাকে মিশিয়ে নিয়ে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ মতো লবণ দিয়ে দিলেই হবে। তো আরো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি জলের পরিমাণটা বলে দিচ্ছি। তো জল আমাদের দিতে হবে চাল থেকে যেন আমাদের 1.5 কড় জল ওপরে থাকে। আঙুল দিয়ে এভাবে আমি দেখে নিলাম যে 1.5 কড়, দেখো জলটা কিন্তু আমি ওপরে রেখেছি, এটাতে কিন্তু জলের মাপটা একদম পারফেক্ট হবে। এরপর আমি হাফ কাপ মতো চিনিও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, তোমাদের স্বাদ মতো চিনি তোমরা দিতে পারো। তো তারপরে আমি একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট পর্যন্ত এইভাবে একদম গ্যাস কমিয়ে রেখে দেবো। তারপরে দেখো ঢাকনা খুলে দেখছি যে যখন খুললাম তো গ্যাসটা কমানোই রয়েছে। তো একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। জল কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর চালটাও একদম পারফেক্ট কুক হয়ে গেছে। আমি হাত দিয়ে একটুখানি চিপে দেখেও নিলাম, তো কতটা ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছ। তো যতটা এখানে এখনো লাগা লাগা রয়েছে সেটুকু কিন্তু যখন আমরা এই গরম কড়াই থেকে একটা থালার মধ্যে ঢেলে রেখে দেবো তখন কিন্তু জিনিসটা আরো ঝরঝরে হয়ে যাবে। যত সময় যায় পোলাও কিন্তু আরো বেশি ঝরঝরে হয়ে যায়। তো একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এই থালায় ঢেলে ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম, দেখো একদম ঝরঝরে কিন্তু পারফেক্ট পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নতুন